আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা নেওয়া হয়েছে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রশ্নটি বি পার্টের জন্য। প্রশ্নটি হলো, প্ল্যান্টিং অফ কান্ট্রিজ ইজ লাইক প্লান্টিং অফ উড। হোয়াই আর কান্ট্রিজ কম্পেয়ার টু উড? দেশ রোপণ করা গাছ রোপণের মতো দেশগুলোকে কাঠের সাথে বা গাছের সাথে তুলনা করা হয়েছে কেন? শুরু করছি। ইন হিজ এসে অফ প্লান্টেশন, বেকন কম্পেয়ার্স দ্য প্লান্টিং অফ countries with the planting of woods to explain the nature of colonization. He considers colonization a long-term investment, not a source of quick profit. Just as trees take many years to grow and become useful, colonies also need time to develop and become productive. অর্থাৎ বেকন তার অপ্লান্টেশন প্রবন্ধে উপনিবেশ স্থাপনের প্রকৃতি ব্যাখ্যা করার জন্য দেশ রোপণকে কাঠ রোপণের সাথে তুলনা করেছেন। তিনি উপনিবেশ স্থাপনকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে মনে করেন, দ্রুত লাভের উৎস নয়। গাছ যেমন বেড়ে উঠতে এবং কার্যকর হতে অনেক বছর সময় নেয়, তেমনি উপনিবেশগুলোর বিকাশ এবং উৎপাদনশীল হতেও সময় প্রয়োজন। Bacon points out that the planting of countries is like planting of woods because no immediate benefit can be expected. A wood does not yield fruit or timber in a short time. People must wait for many years. In the same way, colonizers should wait patiently before expecting profit from a colony. অর্থাৎ বেকন উল্লেখ করেছেন যে দেশ রোপণ করা গাছ রোপণের মতো, কারণ তাৎক্ষণিকভাবে কোনো লাভ আশা করা যায় না। একটি কাঠ শিল্প সময়ের মধ্যে ফল বা কাঠ দেয় না। মানুষকে অনেক বছর অপেক্ষা করতে হয়। একইভাবে উপনিবেশ স্থাপনকারীদের উপনিবেশ থেকে লাভ আশা করার আগে ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। If profit is taken too early from a young colony, it will be ruined. Bacon returns that hasty exploitation destroy the future of the colony. Though speedy profit is not completely rejected, it must be consistent with the general good of the plantation. যদি একটি তরুণ উপনিবেশ থেকে খুব তাড়াতাড়ি লাভ নেওয়া হয়, তবে এটি ধ্বংস হয়ে যাবে। বেকন সতর্ক করে দিয়েছেন যে তাড়াহুড়ো শোষণ উপনিবেশের ভবিষ্যৎ ধ্বংস করে। যদিও দ্রুত লাভ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা যায় না, তবে এটি বৃক্ষরোপণের
সাধারণ মঙ্গলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দাস এভাবে countries are compared to woods because both requires time, care and patience to grow. Colonization, like planting trees, demands long time planning and responsible management. Only then can lasting and genuine benefits be gained. সুতরাং দেশগুলিকে কাঠের সাথে তুলনা করা হয়েছে কারণ উভয়েরই বৃদ্ধির জন্য সময়, যত্ন এবং ধৈর্য প্রয়োজন। উপনিবেশ স্থাপন গাছ লাগানোর মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার দাবি করে, তবেই স্থায়ী এবং প্রকৃত সুবিধা অর্জন করা সম্ভব। ধন্যবাদ সাথে থাকার জন্য।